আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোটা পৃথিবীর সমুদ্রের পানিগুলা যদি কালি আকারে তোমরা ব্যবহার করো, আর যত বৃক্ষরাজি আমি আল্লাহ দুনিয়ার জমিনে সৃষ্টি করেছি, এই সব বৃক্ষরাজির ডালপালাগুলো কেটে কিংবা এই বড় বড় কাঠগুলো কেটে কলম আকারে বানিয়ে যদি তোমরা কলম হিসেবে ব্যবহার করো, আর সমুদ্রের পানিগুলো যদি কালি হিসেবে ব্যবহার করো, তারপরও আমি আল্লাহ আমার প্রশংসা লিখে তোমরা শেষ করতে পারবে না। কি যে শুকর আদায় করি ইলাহি তোমার, ওগো পরওয়ার, কি যে শুকর আদায় করি ইলাহি তোমার। কত যে সুসময় জীবন ভরেছ আমার চারিধার। আল্লাহু আকবার। কি যে শুকর আদায় করি ইলাহি তোমার। শুকর আদায় করে শেষ করা যাবে? আরো জোরে বলেন, যাবে? আমাদের জীবন শেষ হয়ে যাবে, প্রজন্মের পর প্রজন্ম আসবে, লেখকের পর লেখক আসবে, সমুদ্রের পানিগুলো কালি হবে, গাছগুলো কলম হবে। তারপরও আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে নিজেই বলে দিচ্ছে, দুনিয়ার মানুষ তোমরা আমার প্রশংসা লিখে, আমার নবীর গুণগান লিখে তোমরা কোনোদিন শেষ করতে পারবা না। আমার মুসলমান ভাইরা, বাবারা, বন্ধুরা, অন্তরের কান খুলে শুনে রাখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাফিরুনের পরে সূরা নাসর এজন্য নাযিল করলেন। শেষ সময় চলে এসেছে, আল্লাহর হাবিব পৃথিবীর জমিনে আর বেশি দিন থাকবে না। এজন্য এই 63 বছর জিন্দেগির মধ্যে আল্লাহর হাবিব যত কষ্ট করেছে, দাওয়াত দিতে যে, মানুষের কাছে দিন পৌঁছাইতে যে, মানুষের দ্বারে দ্বারে লা ইলাহা ইল্লাল্লাহর কথা পৌঁছে দিতে যে, ইলায়ে কালিমাতুল্লাহ, আল্লাহর দ্বীন কায়েম দায়েম রাখার জন্য যত প্রচেষ্টা করেছে, কাফের বিদঈনরা নবীজিকে কষ্ট দিয়েছে, এই সব কষ্টের নিরসন আসমান জমিনের মালিক আল্লাহ তাআলা সূরা নাসর নাজিল করে দিয়ে আপনার আমার নবীর মনের সব গ্লানিগুলো দূর করে দিলেন। তাওহীদ কি আমানত सीनों में है हमारा, आसान नहीं मिटाना नामो निशा हमारा। अल्लाहु अकबर। তাওহীদের আমানত কোরআন আমাদের বক্ষের মধ্যে আছে, কালিমা আমাদের সিনার মধ্যে আছে, রাসূলের ভালোবাসা আমাদের অন্তরের মধ্যে আছে, আল্লাহর মহব্বত আমাদের অন্তরের মধ্যে আছে। আমাদের শত্রুরা এই পৃথিবীর জমিনে কোনোদিন ইসলাম এবং মুসলমানদের অস্তিত্ব দুনিয়ার জমিন থেকে মিটাতে পারবে না। চেষ্টা করেছিল নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে, যে নমরুদ চেষ্টা করেছিল আল্লাহর দ্বীনকে দুনিয়ার জমিন থেকে শেষ করে দিবে। নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে যে ফেরাউন চেষ্টা করেছিল আল্লাহর দ্বীনকে দুনিয়ার জমিনে নিঃশেষ করে দিবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যে মক্কার কুরাইশ গোত্রের বড় বড় লিডাররাও তারা চেষ্টা করেছিল দুনিয়ার জমিনে মুহাম্মাদের দ্বীনকে নিঃশেষ করে দিবে। বাংলার জমিনে শাহজালাল শাহপুরানী আমিনী রহমতুল্লাহ আলাইহি যখন এসেছিলেন, দ্বীনের দাওয়াত দেওয়া আরম্ভ করে দিয়েছিলেন, সিলেটের গৌর গোবিন্দের তখ্তে তাউসের মধ্যে আগুন লেগে গিয়েছিল।
সেও চেয়েছিল এই বাংলার জমিনে যেন কালিমার পতাকা উড্ডীন হতে না পারে। কিন্তু মুসলমানেরা, ইমানদারেরা যখন এরকমভাবে আমিরের সাথে শাহজালাল শাহপরান রহমতুল্লাহ আলাইহির সাথে ইমানের বলে বলিয়ান হয়ে কালিমার পক্ষে হয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়েছে, নবী যুগ থেকে নিয়ে এখনো পর্যন্ত বাংলার জমিনে যদি মুসলমানেরা ইমানের উপরে অটুট থেকে যদি আবারও আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দেয়, এই বাংলার জমিন থেকে সমস্ত নাস্তিক বেঈমানেরা পালিয়ে যেতে বাধ্য হবে, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা নাসর আপনার আমার জন্য সারা পৃথিবীতে যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে এই সূরা সকলের জন্য আল্লাহ তাআলা নাযিল করে দিলেন। শুধু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুশি করার জন্য আল্লাহ এই সূরা নাযিল করেন নাই, উম্মতে মুহাম্মাদের যত ঈমানদার কালিমাওয়ালা দুনিয়ার জমিনে আসবে সকল মানুষের মনের মধ্যে, হৃদয়ের মধ্যে খুশির ঝংকার বাজানোর জন্য আল্লাহ তাআলা এই ছোট্ট 3 আয়াত বিশিষ্ট একটা সূরা নাযিল করে দিলেন। সুবহানাল্লাহ। এই সূরাটা আমাদের কার কার মুখস্থ আছে? একটু হাত উঠাতে দেখি। হ্যাঁ, অনেকেরই মুখস্থ আছে আলহামদুলিল্লাহ। অনেকের মুখস্থ নেই। মুখস্থ নেই কেন? যাদের মুখস্থ নেই খোঁজ নিয়ে দেখেন এদের সাথে মসজিদের সাথে সম্পর্ক কম। মসজিদের সাথে এদের সাথে সম্পর্ক কম। আবার আপনারা রাগ করেন না, বলতে পারেন হুজুর কেন, এটা কিভাবে বললেন? আমার যেই সমস্ত মুসল্লিরা প্রতিদিন মাগরিবের নামাজে, কমপক্ষে মাগরিবের নামাজে কোনাবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদে আসে, আমার পিছনে যারা নামাজ পড়ে সপ্তাহে অন্তত 2 দিন হইলেও সূরা নাসর তেলাওয়াত করা হয় মাগরিবের নামাজে। আমার যেই সমস্ত মুসল্লি ভাইরা মাগরিবের নামাজ আমার পিছনে আদায় করে, সূরা জিলজাল থেকে নিয়ে আপনার নাস পর্যন্ত এই সূরাগুলো আমি তেলাওয়াত করি। যারা নামাজ পড়ে কমপক্ষে ইমামের কেরাত শুনে শুনে ওদের সূরা নাসরের মতো 3 আয়াত বিশিষ্ট সূরা মুখস্থ হয়ে যায়, ঠিক কিনা? এই জন্য বললাম যারা মসজিদে আসে নামাজ পড়ে এদের এই ছোট্ট সূরাটা দ্রুত মুখস্থ হয়ে যাওয়া সম্ভব। সূরা কাউসার ছোট্ট একটা সূরা, এটাও কিন্তু মুখস্থ হওয়া সম্ভব, কারণ 3টা আয়াত, বড় আয়াত না। তো এই জন্যই আমি বললাম যে যাদের সাথে মসজিদের সাথে সম্পর্ক আছে, নামাজ পড়ে, আল্লাহর বিধিবিধান মানে, এদের আল্লাহ তাআলা এই কোরআনটা তাদের সিনার মধ্যে দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। যেই সিনার মধ্যে কোরআন আছে, যেই সিনার মধ্যে কোরআন আছে, কোরআনের অক্ষর আছে, হরফ আছে, তেলাওয়াত হয় মনে মনে কিংবা ইকরার বিল লিসান, জবান দিয়ে উচ্চারণ করে। আপনারা জানবেন যখন কোনো মানুষ কোরআনুল কারীম তেলাওয়াত করে, যে কোনো আয়াত, যে কোনো সূরা, যে কোনো অংশ, ফেরেশতারা এই কোরআনকে সংরক্ষণ করার জন্য আপনার আমার মুখের ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে রাখে। সুবহানাল্লাহ। বাড়ি যেয়ে বলেন গোনা হতে না। আমার মুসলমান ভাইয়েরা, এখান থেকেও কিন্তু একটা বিষয় জানার রয়েছে। আমাদের সমাজে আমাদের অনেক মুসলমান ভাইয়েরা, যারা রাগ করবেন না, পান খায়, পানের মধ্যে হাকিম পুরি খায়, এরপরে অনেক সাজালো জর্দা তারা পান করে। এদের মুখ দিয়ে যখন দুর্গন্ধ আসে, ও যদি মসজিদের ইমামও হয়, যখন তেলাওয়াত করবে রহমতের ফেরেশতারা তার কাছে আসবে। এটা দূরে সরিয়ে দিলাম, কারণ সব মসজিদের ইমামরা পান খায় না। কিন্তু আমাদের সমাজে আমাদের অনেক ভাইয়েরা আছে লাঠি টানে, স্মোকিং করে, যেটাকে আমরা বিড়ি বলি, সিগারেট বলি। খায় কি খায় না? লজ্জা পাচ্ছেন? আল্লাহর ঘরে লজ্জার কোনো বিষয় নেই, আল্লাহর সামনে কোনো কিছুতেই লজ্জা নেই। আল্লাহ আপনাদেরকে হেদায়েত দিয়ে দিতে পারে। আবার এই ভাইরা দলিল দেয়, হুজুর সৌদি আরবে গেছি, যে দেখি সৌদি আরবের মানুষরা সিগারেট খায়, ফেলাই দিয়ে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে যায়। এই সৌদি আরবের মানুষগুলো কিন্তু আমাদের দলিল না।
যে সৌদির মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ছিল, যেই মক্কা মুকাররমার মধ্যে আবু বকর ছিল, ওমর ছিল, ওসমান ছিল, ওই মক্কা মুকাররমার মধ্যে আবু জাহেল ছিল, উতবা ছিল, উবাই ইবনে খালফ ছিল, ওয়ালিদ ইবনে মুগিরা ছিল, কাট্টা কাফেররাও ছিল। এজন্য আমার বাবারা, বন্ধুরা, সৌদি আরব আমাদের দলিল না, আমাদের দলিল হলো কোরআন এবং সুন্নাহ। আল্লাহর কোরআন কি বলেছে, আপনার আমার কলিজার টুকরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছে, এটা আমাদের দলিল। আল্লাহর হাবিব বলেন, কুল্লু মুকসিরিন হারাম, প্রত্যেক নেশা জাতীয় দ্রব্য হলো হারাম। বলতে পারেন, হুজুর আমি তো নেশা করি না, আমার তো নেশা আসে না বিড়ি সিগারেট খাইলে, কিন্তু দিনের মধ্যে আমি তিনটা প্যাকেট শেষ করি কিংবা 2টা প্যাকেট শেষ করি, আমার নেশা নেই। দিনের মধ্যে যদি আপনি একটা প্যাকেট শেষ করেন, একটা প্যাকেটের মধ্যে কয়টা থাকে? একটা প্যাকেটের মধ্যে 20টা থাকে। 20টা সিগারেট যদি আপনি বলেন যে আমার নেশা নেই, আমি বলবো আপনার মতো নেশাখোর আর কেউ নেই। 20টা যদি আপনি খান, 3 প্যাকেট যদি আপনি শেষ করে ফেলেন, আবার বলেন আমার নেশা নেই। চোর হইলে হুজুর আমি ইমানদার আছি, এই তো। ওই যে একটা ঘটনা আছে, যাই হোক ওইদিকে না যাই, তাফসীর করতে হবে। আল্লাহ তাআলা এই সমস্ত বিষয়গুলো আপনাকে আমাকে বোঝানোর জন্য কত সুন্দর করে আপনার আমার সামনে তুলে ধরতেছে। যখন কোনো বান্দা কোরআনুল কারীম তেলাওয়াত করে, ফেরেশতারা ঠোঁটের সাথে ঠোঁট লাগিয়ে রাখে। হায় হায়, আপনার মুখ দিয়ে যদি দুর্গন্ধ আসে, তাহলে রহমতের ফেরেশতারা আপনার ঠোঁটের সাথে ঠোঁট লাগাবে না। আর এই অবস্থায় যদি আপনার মৃত্যু হয়ে যায়, কালিমা নসিব হবে কিনা একমাত্র আল্লাহ জানে। কারণ মৃত্যুর সময় দুর্গন্ধযুক্ত মুখের কাছে রহমতের ফেরেশতা আসবে না। जो जलाता है किसी को वो भी जलता है जरूर, शम्आ भी जल जाती है परवाना जल जाने के बाद। দুনিয়ার জমিনে যে কেউ যাকে ধোঁকা দিবে, আল্লাহ তাআলা তাকে ওই ধোঁকার মধ্যে ফেলাবে। আরে মোমবাতির আগুনের মধ্যে পোকামাকড় আসে মোমবাতির আগুন নিভানোর জন্য, কিন্তু মোমবাতির আগুনের কাছে পোকামাকড়ের পালকগুলো, পাখাগুলো সব জ্বলে পড়ে সারকার হয়ে যায়, ঠিক কিনা? আপনি আল্লাহকে ধোঁকা দিবেন, আইরে কয়েকদিন পরে তওবা করব, মক্কায় যাব, হজ করব, উমরা করব, ফিরে আসব, ভালো মানুষ হয়ে যাব। আমার আল্লাহ আপনাকে ওই সুযোগ দেবে কিনা জানা নেই। এজন্য হে ভাই, হে বন্ধু, হাতে পায়ে ধরে বলি, যারা নেশা করো, যারা এই ধরনের দ্রব্য আদির সাথে নিজেদেরকে যুক্ত করে রেখেছো, হাতে পায়ে ধরে বলি, আল্লাহর ঘরে আল্লাহ তোমাকে আসার সুযোগ করে দিয়েছে, আমাকে আসার সুযোগ করে দিয়েছে। এই সুযোগটা অযথা অন্যদিকে কাটিয়ে দিও না, তওবা করো। জীবনের এই সময়টাকে শেষ সময় মনে করে আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ আমি ভালো হতে চাই, আমাকে ভালো হওয়ার সুযোগ করে দাও। একটুখানি আগাইবা, আল্লাহর রহমত তোমার উপরে শামিল হয়ে যাবে। আমার মুসলমান ভাইরা, এই সূরার বিষয়বস্তু অনেকটা বিজয় সংশ্লিষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কা বিজয়ের সুসংবাদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিবেন, এই কথাটা এই সূরার মধ্যে স্পষ্ট উল্লেখ রয়েছে। বিজয় এই জন্য বললাম, শুধু মক্কা বিজয় নয়, দুনিয়ার জমিনে মানুষ যে যে অবস্থায় আছে, কেউ যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করে, এটা হলো তার জন্য একটা বড় বিজয়। কেউ যদি দুনিয়ার জমিনে ভালো একটা মামলা মোকদ্দমার মধ্যে জয়ী হয়, এটাও তার জন্য একটা বিজয়। কেউ যদি দুনিয়ার জমিনে কোনো কাজ করতে দিয়ে ভালো ফলাফল উপার্জন করে, এটাও তার জন্য একটা বিজয়। এজন্য আল্লাহ তাআলা যত বিজয় দুনিয়ার জমিনে দিবেন, দুনিয়ার জমিনে ভালো বিজয়কে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে সাহায্য করে দিবেন। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এই সূরায় একজন ইমানদার তার বিজয় ও সাফল্য অর্জন করার পর কি করবে সেটাও আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন।
আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষার মধ্যে 1 নম্বর করাইছে, বিজয় দিছে। এখন আপনি কি করবেন? আপনি কোনো একটা দল পার্টি করেন, আপনার প্রমোশন হয়েছে, আপনি এমপি হবেন কিংবা এমপি হয়ে গেছেন, এখন আপনি কি করবেন? আপনি দেশের মন্ত্রী হইলেন, বিজয় লাভ করছেন, এখন আপনি কি করবেন? আপনি দেশের এমপি হইলেন, এলাকার চেয়ারম্যান হইলেন কিংবা এলাকার কাউন্সিলর হইলেন, ভোটাভুটির মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা আপনাকে বিজয় দান করেছে, আপনি এখন কি করবেন? এই কথাগুলো আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা নাসরের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা 3টা অংশ 3 দিকে রেখে আল্লাহ তাআলা শিক্ষা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন বলেন ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। এটা হলো আয়াতের প্রথম অংশ। আল্লাহ তাআলা বলেন ইদা জা, যখন আসবে, নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য, ওয়াল ফাতহু, এবং বিজয় আসবে, ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়ে বলেন, নবীজি, ওয়া রাআইতান নাসা, আপনি মানুষদেরকে দেখবেন, ইয়াদখুলুনা, এটা হলো মুজারের সিগা, বর্তমান ভবিষ্যৎ আল্লাহ সব দিকে বোঝাইতেছে। মানুষ দলে দলে প্রবেশ করবে, ইয়াদখুলুনা, তারা প্রবেশ করবে, ফি দীনিল্লাহ, আল্লাহর দ্বীনের মধ্যে, আফওয়াজা, দলে দলে। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে বিজয় দান করবে, যাদেরকে আল্লাহ তাআলার সাহায্য দিয়ে ধন্য করবে, নবীজি আপনি দেখবেন মানুষগুলো দলে দলে ইসলামে প্রবেশ করবে। মক্কা যখন বিজয় হয়ে গেল, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন বিভিন্ন গোত্রের লিডাররা তাদের দলবল নিয়ে ইসলামের মধ্যে দাখিল হচ্ছে। শুধু এতটুকু ক্ষান্ত নয়, দাখিল হওয়াটা শেষ নয়, তারা যে আবার ইসলাম থেকে বের হয়ে যাবে এটার একটা ভবিষ্যৎবাণী আল্লাহর নবী তৈরি করে গিয়েছেন। আমার মুসলমান ভাইয়েরা, লাস্টের শেষের অংশে আল্লাহ তাআলা বলেন ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। জায়গাটুকুর মধ্যে আল্লাহ তাআলা 3টা শিক্ষা দিয়েছে। মানুষ যখন বিজয় লাভ করবে, ঘরের মধ্যে, পরিবারের মধ্যে, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে, দেশের মধ্যে, সারা পৃথিবীর মধ্যে যখন মুসলমানেরা বিজয় লাভ করবে তখন কি করবে? আর এই বিজয়টা শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ থাকে না, সকলের মধ্যে আসে। আমি বিজয় লাভ করতে না পারলেও আমার ভাই বিজয় লাভ করে, আমার বন্ধু বিজয় লাভ করে। শুধু ইসলামটাকে মসজিদের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না, শুধু ইসলামটাকে কোরআন পড়বো জানবো এতটুকুর মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না, শুধু ইসলামটাকে মাদ্রাসার 4 দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। এই ইসলাম নামক বটবৃক্ষ আমার ঘরের মধ্যে লাগাইতে হবে, আমার সমাজের মধ্যে, আমার রাষ্ট্রের মধ্যে, আমার অর্থনীতির মধ্যে, আমার সমাজনীতির মধ্যে, দেশের অভ্যন্তরীণ যে সমস্ত সেক্টরগুলো রয়েছে, আর্মিদের সেক্টরের মধ্যে, পুলিশদের সেক্টরের মধ্যে, র্যাবের সেক্টরের মধ্যে, বিভিন্ন অফিস আদালতের মধ্যে, এমনকি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য এই ইসলাম নামক বটবৃক্ষ সমাজের দিকে দিকে রন্ধ্রে রন্ধ্রে বিভিন্ন জায়গায় এই বটবৃক্ষ বপন করতে হবে, ঠিক কিনা? এটা শুধু সীমাবদ্ধের মধ্যে রাখলে হবে। বহির্বিশ্বের সাথে কিভাবে তথ্য আদান প্রদান করবে, বহির্বিশ্বের সাথে কিভাবে সামাজিকতা রক্ষার্থে দেশের সাথে দেশের ভালো দিক বজায় রাখার জন্য যত ধরনের প্রচেষ্টা করা দরকার, এটা ইসলাম নামক বটবৃক্ষের মাধ্যম দিয়ে এটাকে চেষ্টা করবে। হায় হায় মুসলমান ভাইয়েরা, এর বাস্তব প্রমাণ মানুষ যখন ইসলাম দিয়ে কোনো কাজ করবে, আল্লাহ তাআলার সাহায্য, আল্লাহ তাআলার নসরত আল্লাহ তাআলা সরাসরি আসমান থেকে নাজিল করে দিবে, ঠিক কিনা? এর বাস্তব প্রমাণ হলো আফগানিস্তান। 34-35 বছর জালেমদের সাথে চোখে চোখ রেখে যুদ্ধ করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন। আফগানিস্তানের মুসলমানদেরকে নিজ চোখে আল্লাহর সাহায্য
দেখার শক্তি আল্লাহ দিয়ে দিয়েছে। আমার মুসলমান ভাইয়েরা, এজন্য আমিও যদি আল্লাহর সাহায্য পেতে চাই, আল্লাহর রহমত পেতে চাই, এখান থেকে আপনার আমার জন্য সবক। আল্লাহ তাআলা বলেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। নবীজি, যখন আপনি বিজয় আপনার সন্নিকটে দেখবেন, আপনি বিজয় লাভ করবেন, তখন আল্লাহ তাআলার প্রশংসা করবেন, আল্লাহ তাআলার গুণগান করবেন, 1 নম্বর। দ্বিতীয় নম্বরে হলো ওয়াস্তাগফিরহু, বেশি বেশি ইস্তিগফার পাঠ করবেন, তওবা ইস্তিগফার করবেন। তৃতীয় নম্বর, ইন্নাহু কানা তাওয়াবা। আর জোরে বলে আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, তৃতীয় নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ তাআলা তাদের তওবা ইস্তিগফার কবুল করে নেবেন, তাদের দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করে নেবেন। এজন্য আমরা যদি কোনো বিজয় অর্জন করতে পারি, তাহলে কয়টা বিষয় আমল করব? আরো জোরে বলেন, কয়টা? নাম্বার 1, বেশি বেশি আল্লাহ তাআলার গুণগান এবং তাসবিহ পাঠ করব, প্রশংসা করব। রব্বুল আলামিন, আপনি আমাকে সৃষ্টি করেছেন, আপনি আমার রব, আপনি আমার খালেক, আপনি আমার মালিক। আল্লাহ, আপনি আমাকে বিজয় দান করেছেন, ও মালিক, কিভাবে তোমার শুকরিয়া আদায় করব? দ্বিতীয় নম্বরে, পূর্বের অপকর্মের জন্য আল্লাহর কাছে তওবা কর। আল্লাহ, আমার গুনাহ খাতাগুলো মাফ করে দাও, আমি ভালো হতে চাই। আল্লাহ, পৃথিবীর জমিনে চিরদিন থাকবো না, আমার হায়াত শেষ হয়ে যাবে, আমার বাবা চলে গেছে, দাদা চলে গেছে, নানা চলে গেছে, আমাকে ওই পথে যেতে হবে। আল্লাহ, হায়াতের জিন্দেগি আস্তে আস্তে শেষ দিকে চলে যাচ্ছে, ও মালিক, আমাকে ক্ষমা করে দাও, আমার সন্তানদেরকে ক্ষমা করে দাও, আমার বিবি বাচ্চাদেরকে ক্ষমা করে দাও। এইভাবে ইস্তিগফার করতে হবে। তৃতীয় নম্বরে, আল্লাহর কাছে দোয়া কবুলের জন্য দোয়া করতে হবে। আল্লাহ, আমার দোয়াগুলো কবুল করে নাও, আমার নেক মাকসাদগুলো পুরা করে দাও। এভাবে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের একজন বান্দা আল্লাহর কাছে দোয়া করবে, এই বিজয়টা তার জন্য হবে সাকসেসফুল বিজয়, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নান নাসা দাখালু ফি দীনিল্লাহি আফওয়াজা ওয়া সায়াখরুজুনা মিনহু আফওয়াজা। এমন একটা সময় আসবে, মানুষ দলে দলে ইসলামের মধ্যে দাখিল হবে, মানুষ দলে দলে মুসলমানদের দল ভারী করবে। ওয়া সায়াখরুজুনা মিনহু আফওয়াজা। কিন্তু ওই সময় তোমরা দেখবে আবার কিছু কিছু মানুষ দল থেকে, মুসলমান থেকে খারেজ হয়ে, মুনাফিক বেঈমান হয়ে আবার পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছে। আল্লাহর নবী যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয়ের পরে মানুষগুলো দলে দলে মুসলমান হয়ে গিয়েছিল, কিন্তু আল্লাহর হাবিবের যখন ওয়াফাত হয়ে যায়, মুনাফিকরা আবার মুসলমানদের থেকে বের হয়ে গিয়েছিল। আমার মুসলমান ভাইয়েরা, আমরা মুনাফিক মার্কা মুসলমান হতে চাই না, ইমানদার ওয়ালা ইমানওয়ালা মুসলমান হতে চাই। কে কে তৈয়ার আছেন? 2টা হাত আল্লাহকে দেখিয়ে দেন, লিল্লাহি তাকবীর। আমার মুসলমান ভাইয়েরা, এখন আসুন সূরা নাস প্রসঙ্গে আমরা জানি। এই সূরা নাসরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কা মুকাররমায় অবতীর্ণ করেন। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা 3টা আয়াত নাযিল করেছেন। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা 23টি বাক্য দান করেছেন, আর 77টা হরফ অক্ষর আল্লাহ তাআলা এই সূরার মধ্যে দিয়েছেন। এই সূরার মূল বক্তব্য 3টা। কয়টা? এই সূরার মূল বক্তব্য কয়টা? 3টা। নাম্বার 1, এই সূরার মধ্যে সুসংবাদ রয়েছে, একদিন বিজয় আসবে, তখন মানুষ দলে দলে ইসলামে প্রবেশ করবে, যেটা আল্লাহ তাআলা আয়াতের শুরুতে বলে দিয়েছেন। নাম্বার 2, এই সূরার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের উদ্দেশ্য সফল হবে। আল্লাহর হাবিব যে উদ্দেশ্য নিয়ে, যে মিশন নিয়ে দুনিয়ার জমিনে এসেছেন, এই উদ্দেশ্য সফল হবে। নাম্বার 3, এই সূরা নাজিলের সাথে সাথে কথা প্রমাণিত হয় যে আল্লাহর হাবিব দোজাহানের পয়গম্বর, আপনার আমার কলিজার টুকরা বিশ্বনবী আর বেশি দিন দুনিয়ার জমিনে থাকতে পারবে না। আমার মুসলমান ভাইয়েরা,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিনে লম্বা চওড়া ভাষণ আল্লাহর হাবিব দিলেন। এই ভাষণের মধ্যে একটা আয়াত এরকম ছিল, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াত দ্বারাও বোঝা যায় যে আল্লাহর হাবিব আমাদের মাঝে আর বেশি দিন থাকবে না, কারণ ইসলাম পরিপূর্ণ হয়ে যাচ্ছে। দিনের যতগুলো দিক থাকতে পারে সেটাও পরিপূর্ণ হয়ে যাচ্ছে। নবীজির দরজা তো আগেই বন্ধ হয়ে গেছে, নবীজি বেশি দিন আর দুনিয়ার জমিনে থাকবে না, এটাও একটা শিক্ষা। তিনটা শিক্ষার মধ্যে তৃতীয় নম্বরের শিক্ষা হলো আল্লাহর হাবিব দুনিয়ায় থাকবে না। আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের দিনকে তোমাদের মাঝে পরিপূর্ণ করলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, তোমাদের জন্য আমার নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর দিনকে ইসলামকে তোমাদের জন্য ধর্ম হিসেবে মনোনীত করে দিলাম। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, এই সূরা সর্বশেষ সূরা, কোরআনুল কারীমের সর্বপ্রথম সূরা হলো সূরা ইকরা। এই সূরাটা গারে হেরার মধ্যে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েকটা আয়াত শিক্ষা দিয়েছিলেন। সিনার সাথে সিনা দিয়ে চাপ দিয়ে বলেছিলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। এভাবে নবীকে শিক্ষা দিলেন। এরপরে সর্বশেষ যে সূরাটা আল্লাহ তাআলা নাজিল করেছেন এটা হলো সূরা নাসর, আর এটা হলো আইয়ামে তাশরিকের মধ্যবর্তী সময়ে এই 5 দিন 9, 10, 11, 12, 13 এই 5 দিনের মধ্যে 5 দিনের মধ্যে মধ্যম দিনে আল্লাহ তাআলা এই সূরা নাসর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করে দেন। আমার বাবারা, বন্ধুরা, হযরত আবু বকর ও হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই সূরা আইয়ামে তাশরিকের মধ্যবর্তী দিনে নাজিল হয়েছে। এই সূরা নাজিল হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন এটি বিদায়ী সূরা। তিনি কাসওয়া নামক একটি উটকে তার সামনে আনতে বললেন। হুজুর বুঝতে পারলেন যে এটা আমার জীবনের শেষ সূরা, আর আমার উপরে ওহী আসবে না, কোরআন আর অবতীর্ণ হবে না, পূর্ণাঙ্গভাবে আল্লাহ নাজিল করে দিলেন। তখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের একটা উট ছিল, যেই উটের উপরে আল্লাহর হাবিব বাহন হিসেবে তাকে গ্রহণ করে বিভিন্ন দিকে দিনের দাওয়াত দিতেন, ইসলামের প্রসার করতেন। আমার মুসলমান ভাইয়েরা, শেষ মুহূর্তে একটা ঘটনা আপনাদেরকে শুনিয়ে দেয়। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে রুকানা নামে একজন ব্যক্তি ছিল। এই রুকানা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরম আত্মীয় ছিল, কিন্তু তৎকালীন যুগে সে একজন বীর পাহলওয়ান ছিল, শক্তিধর ব্যক্তি ছিল। মক্কা মুকাররমা মদিনার মধ্যে তার সাথে কেউ লড়াইতে পারতো না, কুস্তিতে পারতো না, এমন একজন ব্যক্তি ছিল। আল্লাহর হাবিব দিনের দাওয়াত দেওয়ার জন্য বের হয়েছে। দাওয়াত দিতে দিতে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত চলে গেছেন। যেমন বর্তমান সময়ে দাওয়াতে তাবলীগের কাজে আমার যে সমস্ত ভাইয়েরা বন্ধুরা থাকে, দেখা যায় এক জামাতের মধ্যে 3 জন 5 জন 10 জন 20 জন থাকে, 40 জন থাকে, চিল্লার জামাত থাকে। 40 জন মানুষ যদি থাকে, 40 জনের বাড়ি কোনো সময় এক এলাকায় থাকে, আবার কোনো সময় দেখা যায় বিভিন্ন এলাকায় থাকে। এই 40 জন এক জেলা থেকে আরেক জেলায় যায়, এক শহর থেকে আরেক শহরে যায়। এরকমভাবে 40 দিন আল্লাহর রাস্তায় সময় কাটায়, মানুষদেরকে দিনের দাওয়াত দেয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতে তাবলীগের কাজে বেরিয়ে গেলেন। বহুদূর যাওয়ার পরে যখন এই রুকানা নামক পাহলওয়ানের এলাকার কাছাকাছি চলে গেলেন, সাহাবায়ে কেরাম বাধা প্রদান করলেন, নবীজি আপনি আর সামনের দিকে যাবেন না, কাফেরদের বড় একজন লিডার রয়েছে, শক্তিধর একজন মানুষ রয়েছে, যে পাহলওয়ান, কুস্তিতে তার সাথে কেউ পারে না। ওগো নবীজি
আপনি সামনের দিকে অগ্রসর হবেন না। আল্লাহর নবী বললেন, হে আমার সাহাবীরা, তোমরা শুনিয়া রাখো, জানিয়া রাখো, তোমরা বুঝে নাও, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম আমার উপরে নাজিল করেছে। আর ওই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার সাহাবীরা, আল্লাহ তাআলা আমাকে সবার জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন। আমি তার কাছে দাওয়াতের কাজ নিয়ে যাব, আমি তাকে দাওয়াত দেওয়ার জন্য যাব। হতে পারে আল্লাহ তাআলা রুকানার দিলটা ঘুরিয়ে দিতে পারে, ইসলামের ছায়াতলে সে আসতে পারে, ঈমান গ্রহণ করতে পারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকানার সামনে চলে গেলেন, সালাম দিলেন, দিনের দাওয়াত দেওয়া আরম্ভ করলেন। রুকানা রাগমাগো হয়ে ডাক দিয়ে বলে, মুহাম্মদ, তুমি যদি আমার আত্মীয় না হইতা তাহলে আজকের দিনে আমি তোমাকে মাআযাল্লাহ কতল করে দিতাম, নাউযুবিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রুকানা শান্ত হও, শান্ত হও। বলে, মুহাম্মদ, তুমি কেন আমার কাছে এসেছো? আল্লাহর হাবিব বলেন, তোমাকে দাওয়াত দেওয়ার জন্য এসেছি রুকানা। তুমি আমাকে কতল করা তো দূরের কথা, তুমি যদি আমাকে আমার সাথে একটু কুস্তি লাগতে চাও তাহলে একটু পরীক্ষা হয়ে যাক। পরীক্ষা হওয়ার পরে তারপরে তোমার সাথে আমার সাথে যুদ্ধ হবে। যদি না পারে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকানার সাথে একটু পরীক্ষা করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে একটা সুবর্ণ সুযোগ মনে করলেন, মানুষদেরকে ইসলামের প্রতি দাখিল করানোর একটা বড় একটা সুবর্ণ সুযোগ মনে করলেন। আল্লাহর হাবিব বললেন, রুকানা, এখানে তো কয়েকজন মানুষ, এভাবে হবে না। যদি তোমার সাথে আমার সাথে পরীক্ষা হয়, বড় একটা মাঠের মধ্যে পরীক্ষা হবে, খবর দাও, ঢোল পিটাও, সবাই চলে আসো, সবার সামনে তোমার সাথে আমার সাথে বোঝাপড়া হবে। যেমন কথা তেমন কাজ, দিনক্ষণ নির্ধারণ করা হলো। এরপরে বড় এক মাঠের মধ্যে রুকানা আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন। বলে, রুকানা, আগে কে আক্রমণ করবে, তুমি না আমি? বলে, মুহাম্মদ, আমি আগে আক্রমণ করি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সামনে আসলেন রুকানা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে রুকানাকে ধরে এমন ভাবে উঁচু করে ছেড়ে দিলেন, হায় হায়, আল্লাহু আকবার, আল্লাহ! ফুটবলের মতো রুকানা মুহূর্তের মধ্যে জমিনে পড়ে যায়। আল্লাহু আকবার! এবার আসছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালা। বলে, মুহাম্মদ, আমার একটু বুঝতে ভুল হচ্ছে। মুহাম্মদ, যে আঘাত তুমি আমাকে দিয়েছো, যতদিন দুনিয়ার জমিনে থাকবো আমার হাড়ে হাড়ে টের পাবে। তবে এখন তোমার পালা, কানে কানে বলি একটু কষ্ট কম দিও, আমাকে বেশি আঘাত দিও না। আচ্ছা ঠিক আছে রুকানা, তাহলে আরো সহজ করে দিলাম। এই যে আমার শাহাদাত আঙ্গুল তোমার দিকে আমি অগ্রসর করে দিলাম, আমার এই আঙ্গুলটা তুমি একটু হয়তো তোমার দিকে না হয় আমার দিকে একটু নয়ে দেখিয়ে দাও, দুনিয়ার মানুষ দেখুক তুমি বড় পাহলওয়ান নাকি রহমতুল লিল আলামিন, রহমতের নবী, আল্লাহ তাআলার দয়া মায়া কার প্রতি বেশি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই করলেন, রুকানার দিকে শাহাদাত আঙ্গুলটা অগ্রসর করে দিলেন। এক চুল পরিমাণ এদিকে ওদিকে নিতে পারলো না, সামান্য একটা আঙ্গুল। ওই জায়গার মধ্যে যতগুলো মানুষ ছিল, এই অবস্থা দেখার পরে বিনা বাধায় বিনা দ্বিধায় সবাই এক বাক্যে পড়ে দিলেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। শেষ পর্যন্ত এই বীর পাহলওয়ান রুকানা ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আসলেন, হাত বাড়িয়ে দিয়ে বলে, মুহাম্মদ, আমার ভুল হয়ে গেছে, আমি ভুল করে ফেলেছি, আমাকে তুমি ঈমানের কালিমা পড়িয়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, যতটুকু আলোচনা করেছি আল্লাহ তাআলা আমাকে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঢাকা মাহফিল, সুস্থ সমাজ গড়ার বিপ্লবী চেতনায়।